শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 অক্টোবর 20 আশ্বিন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, অরুণোদয় প্রকল্পের জন্য যেটা মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি অ্যাক্টিভ করে রাখুন। কেওয়াইসি আপডেট না থাকার কারণে সরকার টাকা দিলেও টাকা ঢুকছে না অরুণোদয় প্রকল্পের, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ বরাক উপত্যকা সহ রাজ্যের লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয়ের অ্যাকাউন্ট ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকঠাক রাখুন, আরও বড় উপহার দেব। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এখন ফ্রি চাল এবং ভর্তুকি দামে চিনি, লবণ, ডাল দিচ্ছি। আবার সরকারে এলে ভর্তুকি দামে তেলও দেব। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বরাক উপত্যকা সহ শিলচরের বিধানসভা কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের সূচনা। মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, বললেন দিলীপ শইকিয়া। আজ শিলচর বেরেঙ্গা চতুর্থ খণ্ডে এক মর্মান্তিক ঘটনা। বেরেঙ্গা চতুর্থ খণ্ডে 3 সন্তানের জননী সীতা বেগমের নিজ ঘরেই রহস্যজনক মৃতদেহ উদ্ধার। অ্যাম্বুলেন্স নয়, মানুষের কাঁদি ভরসা দামসরা ত্রিপুরাপুঞ্জির রোগীদের। শাসক দলের নেতা মন্ত্রীরা উন্নয়নের ফিরিস্তি গাইলেও এক বাস্তব চিত্র ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে। বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে। পুজোর বন্ধ শেষ। আগামীকাল 8 অক্টোবর থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সকল সরকারি বিদ্যালয় খোলা থাকবে। পিতৃ সম্পত্তি নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু। চুরির সামগ্রী সহ আমরাঘাটে জনতার হাতে আটক 2 চোর, চাঞ্চল্য এলাকায়। শ্মশানে নিয়ে যেতেই নাকি নড়ে উঠল দেহ, ফের হাসপাতালে। এক অবাক করা কাণ্ড। আইন কার্যকরে 6 মাসের সময়সীমা। পথ নিরাপত্তায় রাজ্যগুলিকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, বিশেষ নিবিড় সংশোধন SIR নির্বাচন কমিশনের এখতিয়ার, হস্তক্ষেপ নয়। আজ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বরাক উপত্যকা সহ রাজ্যের লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে এসেছে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে। অরুণোদয় প্রকল্পে অনেক মহিলা অ্যাকাউন্টে টাকা পাননি। এর কারণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারী শীঘ্রই আপডেট করতে হবে কেওয়াইসি। অরুণোদয় প্রকল্পের টাকা নিয়মিত পেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে রাখতে হবে। বহু লোক কেওয়াইসি না করার কারণে অরুণোদয়ের টাকা জমা হয় না, আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সরকার টাকা দিয়ে দেয় কিন্তু অ্যাকাউন্টে যায় না, কারণ কেওয়াইসি আপডেট থাকে না। এর কারণে অ্যাকাউন্টে সব সময় কেওয়াইসি আপডেট করে রাখুন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট যদি পরিষ্কার অর্থাৎ কেওয়াইসি আপডেট না থাকে তাহলে সরকার টাকা দিলেও অ্যাকাউন্টে জমা হবে না। দ্বিতীয়ত, অরুণোদয় প্রকল্পের জন্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি অ্যাক্টিভ করে রাখতে হবে, তা না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না। যদি কোনো কারণে মোবাইল নম্বরটি
পরিবর্তন হয় তাহলে সরকারকে জানাতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখন থেকে প্রত্যেক ব্লকে একজন অরুণোদয় সহায়ক থাকবে। যদি মাসের 1250 টাকা না ঢুকে তাহলে ব্লকের অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারবেন, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অরুণোদয়ের অ্যাকাউন্ট ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকঠাক রাখুন, আরও বড় উপহার দেব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখন ফ্রি চাল এবং ভর্তুকি দামে চিনি, লবণ, ডাল দিচ্ছি, আবার সরকারে এলে ভর্তুকি দামে তেলও দেব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর বেরেঙ্গায় এক মর্মান্তিক ঘটনা। বেরেঙ্গা চতুর্থ খণ্ডে 3 সন্তানের জননী সীতা বেগমের নিজ ঘরেই রহস্যজনক মৃতদেহ উদ্ধার। তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, আক্তার লস্করের স্ত্রী সীতা বেগম সোমবার প্রতিদিনের মতো নিজের সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তবে মঙ্গলবার সকালে মা ঘরে নেই দেখে ডাকাডাকি শুরু করেন সন্তানরা। 8 বছরের ছেলে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে রান্নাঘরে মার দেহ ঝুলছে। এই ঘটনায় সে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন জমায়েত হন। তবে কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। শ্মশানে নিয়ে যেতেই নাকি নড়ে উঠল দেহ, ফের হাসপাতালে। এক অবাক করা কাণ্ড। হাসপাতালে রোগীর মৃত্যুর পরই দেহ তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। সেখান থেকে বাড়ি হয়ে দেহ নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। সেখানে চিতা প্রস্তুত হয়ে যাওয়ার পর ধর্মীয় রীতি সারছিলেন পরিজনরা। এমন সময় সেখানে উপস্থিত কয়েকজনের হঠাৎই মনে হয় দেহটি যেন নড়ে উঠল। এই ঘটনায় সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় কুচবিহার মহাশ্মশানে। জানা গিয়েছে, গত 1 অক্টোবর গড়িয়াহাটি এক গ্রাম পঞ্চায়েতের নিউ পাটাকুড়ার বাসিন্দা প্রদীপ সরকারকে শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে এমজেএন মেডিকেলে ভর্তি করা হয়েছিল। তিনি পেশায় রং মিস্ত্রি এবং টোটো চালক ছিলেন, কিন্তু সোমবার সকাল 9টা নাগাদ তিনি মারা যান। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুর শংসাপত্রে এমনটাই উল্লেখ রয়েছে, কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার পর কেউ দাবি করেছেন নিজের চোখে নাকি দেহ নড়তে দেখেছেন। আবার কারোর দাবি শ্মশানে শুইয়ে রাখা সেই দেহটি এখনো গরম রয়েছে, কিন্তু মৃত্যুর পর তো শরীর ঠান্ডা হওয়ার কথা। এরপরই জীবিত মানুষকে মৃত ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করতে থাকেন পরিজনরা। তড়িঘড়ি করে একটি টোটো ডেকে এনে দেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা ফের পরীক্ষা করে নিশ্চিত করেন দেহটি মৃতই। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বজায় ছিল এমজেএন মেডিকেল এবং কোচবিহার মহাশ্মশানে। যদিও মৃত্যুর পরেও দেহ নড়ে ওঠার বিষয়টিকে অস্বাভাবিক হিসাবে দেখছেন না চিকিৎসকরা। এমএসবিপি সৌরদীপ রায়ের যুক্তি, মৃত্যুর 3 থেকে 4 ঘন্টার মধ্যে শরীরে কেমিক্যাল পরিবর্তনের কারণে মাংসপেশি অল্প নড়তে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে রাইগর মর্টিস বলে। এক্ষেত্রে হয়তো সেটাই হয়েছিল। আইন কার্যকরে 6 মাসের সময়সীমা, পথ নিরাপত্তায় রাজ্যগুলিকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। দেশে প্রতি মিনিটে গড়ে একজন পথ দুর্ঘটনার বলি হয়। 2023 সালে দেশে মোট 4,80,583টি পথ দুর্ঘটনা ঘটেছে। কদিন আগে প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের ভয়াবহ রিপোর্ট। এই পরিস্থিতিতে পথ নিরাপত্তা আইনের যাবতীয় নির্দেশিকা কার্যকর করতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 6 মাসের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মোটর ভেহিকেলস অ্যাক্টের অধীনে ওই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ, যাবতীয় বিষয় নির্ভর করে নির্দেশিকার বাস্তবায়নের উপরে। পিতৃ সম্পত্তি নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু। পিতৃ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি। ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ হারালেন বড় ভাই।
সোমবার লক্ষ্মী পুজোর সকালে ঘটনাটি ঘটেছে ধর্মনগর উত্তর গোবিন্দপুর ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতের নাম রণধীর পাল, যিনি স্থানীয়ভাবে শ্যামল নামেও পরিচিত ছিলেন। জানা গেছে, সকালে বৃষ্টির জলে প্লাবিত উঠোন থেকে জল বের করার কাজ করছিলেন রণধীর পাল। অভিযোগ, সেই সময় ছোট ভাই সঞ্জীব পাল তাকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন হঠাৎই রণধীর পাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতের ছেলে রাজীব পাল থানায় কাকা সঞ্জীব পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, কাকার ঘুষির আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীব পাল ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নির্বাচন কমিশনের এখতিয়ার, হস্তক্ষেপ নয়, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বিহার সহ 5 রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যে দেশের সর্বোচ্চ আদালত আজ মঙ্গলবার জানিয়েছে, এই সংশোধন প্রক্রিয়া পরিচালনা করা পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। আদালত স্পষ্ট ভাষায় জানায়, কমিশনকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া মানেই হবে হস্তক্ষেপ। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মন্তব্য করে বলেন, আপনারা কেন আমাদের সব কাজ নিজেরা করতে বলছেন? এসআইআর পরিচালনা করা নির্বাচন কমিশনের একচেটিয়া এখতিয়ার। আমরা যদি হস্তক্ষেপ করি, সেটি কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল হবে। অ্যাম্বুলেন্স নয়, মানুষের কাঁদি ভরসা দামসরা ত্রিপুরাপুঞ্জির রোগীদের। বেহাল রাস্তায় দুর্ভোগ চরমে। শাসক দলের নেতা মন্ত্রীরা উন্নয়নের ফিরিস্তি গাইলেও এক বাস্তব চিত্র ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে। স্বাধীনতার ৭৮ বছর পরও বারে করে রোগীদের নিয়ে যাওয়া হয় চিকিৎসা করাতে। উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্লভসরা গ্রাম পঞ্চায়েতের দামসরা ত্রিপুরাপুঞ্জি গ্রামের জনগণের অ্যাম্বুলেন্স নয়, মানুষের কাঁদি ভরসা। ওই গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটির কোনো সংস্কার বা নির্মাণ না হওয়ায় সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন জনতা। খানাখন্দে ভরা পথটি স্থানীয়দের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। এবার শেষ খবরটি। চুরির সামগ্রী সহ আমরাঘাটে জনতার হাতে আটক 2 চোর। চাঞ্চল্য এলাকায়। চুরির সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়েছে 2 চোর। সোমবার ভোর 5টা নাগাদ আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজের সামনে 2টি সাইকেলের মধ্যে 2 যুবককে বস্তাবন্দি করে কিছু সামগ্রী নিয়ে যেতে দেখে সন্দেহের বশে আটক করে জিজ্ঞাসাবাদ চালান স্থানীয় নাগরিকরা। আর এতে জুলি থেকে বিড়াল বেরিয়ে আসে। সাইকেল থেকে বস্তা নামিয়ে খুললে দেখা যায় বস্তার মধ্যে পিতল কাঁসার সামগ্রী সহ রয়েছে দেবতার মূর্তি। আর এতে তোতা যে চুরির সামগ্রী ও যুবকদ্বয় চোর তা বুঝার বাকি ছিল না। তখন সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া সামগ্রী সহ 2 যুবককে আটক করে আরও জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করে বিভিন্ন বাড়ির দেবালয় থেকে সামগ্রীগুলো চুরি করে আমরাঘাট কলেজ রোডের বিহারি বাঙ্গা লুকার দোকানে। এই লোহার দোকানে বিক্রি করার জন্য তারা সকাল সকাল এসেছে এখানে। জিজ্ঞাসাবাদে তারা আরও বলে, আগেও বিহারি বাঙ্গা লোহার দোকানে তারা চুরির সামগ্রী বিক্রি করেছে। জিজ্ঞাসাবাদে চোরেরা জানায় তাদের 2 জনের নাম মতিনগর এলাকার বাড়ি, তার নাম রিয়াজুল এবং শাহানুর। 2 চোরের কাছ থেকে ড্রাগসের সিরিঞ্জও পাওয়া যায়। পরে পালংঘাট ফাঁড়ির পুলিশকে খবর দিলে ছুটে আসে পুলিশ। তারা চুরির সামগ্রী সহ আটক হওয়া 2 চোরকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।